বোমা, তুমি কি সবসময় মোবাইলে নিয়ে নাচানাচি করবা? আর ওইদিকে যে রান্না বান্নাগুলো করতে হবে কখন করবা? আর যদি এতই দেরি মনে হয় তাহলে আপনি যাই রান্না করেন, আমি এখন রিল বানাচ্ছি। হ্যাঁ, তোমরা মোবাইল নিয়ে নাচানাচি করবা আর আমি তোমাদেরকে রান্না করে খাবো। যাও ভদ্রলোকের মতো রান্না বান্না করো, আমার মনে কাজ কাম নাই। আমি সোয়ে জাগি কি ব্যাপার তোমা? কি ব্যাপার তুই রান্না করছিস মানে? হ্যাঁ, এখনই তো বৌমাকে বলে আসলাম রান্না বান্না করতে, আসে দেখছি তুই রান্না করছিস। তোকে আবার কে রান্না করতে বললো? কে বের করবে? ওই তো কোথায় জানি কি করবে কয়েকটা। আরে ভাত তরকারি রাঁধতে যাবি, রান্না বাড়ি ছাড়ে ওই ঘুরে আছে নাকি? যা রান্না কর যা। তুই সারা জীবন তোর বইয়ের গোলাম হয়েই থাক, বউকে তো শাসন করতে পারবি না। কি ফের শাসন করি? শাসন করবা জানি তো গন্ডগোল। ওই জন্য কে গন্ডগোল করবে? আমি নিজে করুম। হ্যাঁ হ্যাঁ কর, তুই কোনোদিন শুধরাবি না। না দিন পাটার মতন ধোয়া বাজুতেছে, হইতেছে একবারে ধোয়া ছাড়ি। কই রান্না বান্না হলো? রান্না কে বলে তুমি ভালোটা দিন তাদের রান্না হয়ে যাবে? এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি, তো বসে থাকে কি করিস? তরকারিটা বানানো দে। তোর কই বানাম না? ইবনি বারবার করে বেরাই যা। মুই মোর মতন রান্না করুম, তুই জানতা করুম তো মুই রান্না। মুই করুম তো রান্না, আমি না বললে তো তুই একটা রান্না করতে পারবি না। ভালো করে জানলে তরকারিগুলো বানা। তুই যা, মার তো বুড়ি গুলা আছে না। এই গেল না ঘেরাই, বারবার ঘেরাই যা, বারবার ঘেরাই যা। কে ওদিকে পানি মুখ, এই আগুনের দিকে পানি। হেই কি করে হো, এগুলো আবার কেমন ধরনের আলু কাটেন? লম্বা লম্বা কাটতে পারেন না? এই মই কাটবাই না, যা। এই বসো, কি করে বসো বলছে, ভদ্রলোকের মতো বসো। আমি যদি রাগে যাই তো বুঝতেই পারছো, গোটা বাড়ি তছনছ করে দেবো। করো, আর রান্না হয়ে গেলে আমাকে খবর দিবা। রান্না হয়ে গেছে। ও মা, রান্না বান্না হয়ে গেছে, ভাত খাবেন? ভাত বাড়বো? না ভাত বাড়ো, মাঠে নিয়ে যাবো, তোমার শ্বশুর ওখানে আছে, ওখানে ভাত খাই নিবো। আচ্ছা ঠিক আছে, ভাতগুলো বাড়ি দাও, মা বলে মাঠে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। বেটাটাকে বিয়ে দেওয়ার পর থেকে বাড়িতে একটুকু শান্তি নাই, খালি অশান্তি। বেটাটা বাইরে কাজ করে আসেও বাড়িতে রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছে, এলে কি সহ্য করা যায়? কি আর করা যাবে গো, এখন হয়ে গেলে করার কিছু নাই, এইভাবে সহ্য করে থাকতে হবে। এখন চলো ভালোভাবে চললে হয়ে গেল। আর হ্যাঁ, এবার ছোট বেটাটা দেখি শুনি ভালো করে বিয়ে দিবা হবে, যাতে বাড়িতে অশান্তি না হয়, এক না সুখে শান্তিতে থাকা যায়। হ্যাঁ ঠিক বলছো, এবার ছোট বেটাটাকে দেখে শুনে বিয়ে দিতে লাগবে, না হলে আবার কোন দিন কোন মেয়ে পালাই নিয়ে চলে আসবে তার নাই ঠিক। ঘটককে বলো তো ভালো মেয়ে দেখতে। হ্যাঁ ঠিক হয়ে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিবা হবে। ওই কোথায় যাচ্ছো? দেখ হাত ধুতে মানে? বাসনগুলো কে মাজবে? এইটুকু তুমি করতে পারছো না? আজকে আমি হাতে নেল পালিশ দিছি।